গাইস আমি জিহাদি ফ্রম জিহাদি কফিওয়ালা। তবে কফি নিয়ে কথা বলবো না, একটা পাওয়ার ব্যাংক নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সো এটা হচ্ছে বাসুসের একটা 20,000 mAh এর পাওয়ার ব্যাংক, যেটা আমি কিনেছিলাম অ্যাপেল গ্যাজেট বসুন্ধরা থেকে। তাদের লেভেল 5-এ তাদের শপ রয়েছে এবং তারা শুধু যে এটাই বিক্রি করে এরকম না, আইফোন, স্যামসাং এই রিলেটেড বা অ্যাপেল গ্যাজেট যা যা দরকার সব কিছুই আপনি ওনাদের কাছ থেকে পাবেন। সো তারা আমাকে এটা রিকমেন্ড করেছে যে মোটামুটি রাফ ইউজের জন্য এটা ভালো। আমি যদি লুকসটা আপনাদেরকে দেখাই, একদম ফিজিক্যাল দেখেন, এটা যদি আপনি চার্জ দেন, এটা মানে আপনার এই যে 22.5 ওয়াটের আউটপুট পাবেন আর কি। আর যাদের ওল্ড মডেলের আইফোন আছে, বিশেষ করে 14, 13, 12, তারা এটাতে চার্জ দিতে পারবেন, আলাদা কেবল লাগবে না। আর আপনার এখন তো 15, 16, 17 সিরিজের আইফোন আপনি অলরেডি এটা দিয়ে চার্জ দিতে পারবেন। তবে কথা হচ্ছে কি, অনেকে জিজ্ঞেস করেন না যে ভাই কোন পাওয়ার ব্যাংকটা কেনা উচিত। তবে ট্রুলি আমার কাছে ভালো লেগেছে। কেন? আমি কিনছি এটা 3-4 দিন হইল। সো আমি একটা ইউজের জন্যই মূলত একটা মানে এক্সপেরিমেন্টের জন্যই নেওয়া, বা যেহেতু আমি কিছুদিন পরে একটু বাইরে গেলে এই পাওয়ার ব্যাংকটা আমার কাজে দিবে। বিষয়টা হচ্ছে যে আমি প্রথমে 100% চার্জ করেছি এটাতে। করার পরে আমার এই যে স্যামসাং S25 আলট্রা আমি 2বার ফুল চার্জ করেছি। যখন আমার ওই মোবাইলে চার্জ ছিল 14-15%, তখন আমি এটাতে চার্জ দিয়েছি। 2বার ফুল করার পরে আমার চার্জ ছিল 31% এটাতে। এরপর আমি আমার আইফোনে আরেকবার এই 80% চার্জ করেছি। আমার কলটাও আসতেছিল, আমি চার্জ দিতে পারিনি। এরপর এটাতে চার্জিং ছিল 8%। তার মানে বোঝা গেল এই বাসুসের 20,000 mAh এর পাওয়ার ব্যাংক দিয়ে আপনি আপনার ডিভাইসটাকে 3বার চার্জ করতে পারবেন, যদি কিনা আইফোন বা স্যামসাং হয়। যদি স্যামসাংটা আমি 2বার দিয়েছি, আইফোনটা 1বার দিয়েছি। স্যামসাংয়ের পাওয়ার ব্যাটারি মনে হয় 4,500 বা এরকমই হবে, 4,000, 4,500। সো যারা এরকম পাওয়ার ব্যাংক কেনার প্ল্যান করছেন, তারা আসলে এটা ব্যবহার করতে পারেন। এটার দাম কিন্তু 2,200 টাকা, মানে 2,200 টাকা। আর চার্জ করতে পারবেন আপনার সিপোর্ট দিয়ে, টাইপ সি চার্জার দিয়ে চার্জ দিলেই চার্জ হয়ে যাবে, যে কোনো চার্জার দিয়ে, কোনো ইনস্ট্রাকশন নাই। আর আপনি চাইলে নিজস্ব ব্যক্তিগত কেবল ব্যবহার করো আপনার মোবাইলে চার্জ করতে পারবেন, যদি আপনার কাছে আরেকটু সিকিউর মনে হয়। সো এটাই হচ্ছে যে পাওয়ার ব্যাংক। বিশেষ করে যারা মোবাইল চার্জ দেওয়ার সুযোগ থাকে না, বা ঘন ঘন ট্যুরে যান, বা গ্রামে গঞ্জে থাকেন, কারেন্টের যেখানে খুব বেশি একটা ঝামেলা, সেখানে আপনারা এই বাসুসের এই 20,000 mAh এর পাওয়ার ব্যাংক কেনাই উচিত। 10,000 mAh আমার কাছে মনে হয় না আপনার জন্য সুইটেবল। সো এটাই ছিল আজকের ধারণা এই পাওয়ার ব্যাংকটা নিয়ে, বুঝতে পেরেছেন?